না বাবা দেখি দেখি স্টেডি আছে আরে বাবা একটু আমরা 2 লক্ষ টাকা দিয়ে এলাম, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সিএ অরুণ বাবু ডাক্তার শুভঙ্কর সান্যালের ট্রান্সফারের ব্যবস্থা করলেন না। ওনার ভরসায় না থেকে এবারে আমাদেরই একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা হয়ে গিয়েছে। এটিকে রিক্সাওয়ালা মদন। একে নিয়ে এসছেন কেন? ও তো মদ খেয়ে বেহুশ হয়ে আছে। এই আমাদের বাঁচাবে স্যার। এ আমাদের বাঁচাবে? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগে আমি ওর মাকে দেখতে গিয়েছিলাম, কোমায় একেবারে আচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে। ঘন্টা খানেকের মধ্যে হয়ে যাবে আর কি। এখন আমরা যদি ওকে দিয়ে ওর মাকে ওই হাসপাতালে ভর্তি করিয়ে দিই আর ওর মা যদি হাসপাতালে মারা যায়, তাহলেও সমস্ত রিক্সাওয়ালাদের নিয়ে গিয়ে ডক্টর শুভঙ্কর সান্যালকে পিটবে। হ্যাঁ, হাসপাতালে এসে মেরে ধরে ভেঙে চুরমার করে দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে স্টেডি। স্যার, ওকে শুধু 1000টা টাকা দিতে হবে, মানে রিক্সাওয়ালাদের নিয়ে মদ টদ খাবে আর কি। আর আপনার অ্যাম্বুলেন্সটা একটু দিতে হবে। আপনি ওই বোধহয় ওরা এলো। স্যার, একটা রোগী এসছে। তুমি যাও, আমি দেখছি। আচ্ছা। কিছুতেই ভর্তি করবেন না কিন্তু। দেখছি। আচ্ছা, আমাদের 3 নম্বর কেবিনে স্যালাইনের অক্সিজেন রেডি আছে। হ্যাঁ স্যার আছে। শুধু আপনি ডাক্তার মিত্র আর ডাক্তার সাহাকে আমার চেম্বারে পাঠিয়ে দিন, আর এনাকে নিয়ে আপনি 3 নম্বর কেবিনে যান। এক মিনিট। আর আপনি স্যালাইনের অক্সিজেনের ব্যবস্থা করেন, আমি বাড়িতে একটা টেলিফোন করে আসছি। হ্যাঁ, এক মিনিট। আমি এতবার বারণ করলাম তবুও আপনি। দেখুন মিনতি দেবী, আমি একজন ডাক্তার। একজন রোগীর দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। ঠিক আছে, যা ভালো বোঝেন তাই করবেন। আমি যাচ্ছি। হ্যালো, কে? ছোটবাবু? হ্যাঁ, ভর্তি করে নিয়েছে? গুড, ভেরি গুড ইনডিড, ভেরি গুড। মদনরা সব তৈরি আছে তো? মন ভরে স্যার, বাড়ি থেকে একটা ফোন এসেছে। ছেলেটার পেট ব্যথাটা আবার বেড়েছে। আমি যাব স্যার?
ডাক্তার সেন, ডাক্তার মৈত্র, ডাক্তার রায় কোনো না কোনো একটা অজুহাত দেখে চলে গেছে। আমি জানতাম আপনিও থাকবেন না, যান। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? যান। কিরে, এত রাত হলো এখনো ঘুমলি না? তোমাদের শুভঙ্কর সান্যাল ডাক্তারটা বড় জেদি লোক। কতবার করে বললাম, ডক্টর আঙ্কেলরা আপনাকে ফাঁসাবার চেষ্টা করছে, আপনি কিছুতেই এই রুগী নেবেন না। তবু শুনলো না আমার কথা, সেই ভর্তি করে নিল। আপনি আমাকে ডেকেছেন স্যার? ও, আপনি এসে গেছেন, আসুন আসুন। বলছিলাম কি, সব ডাক্তাররা চলে গেছে, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। আপনার পাশে দাঁড়িয়ে চিকিৎসায় আপনাকে সাহায্য করা এ তো আমার সৌভাগ্য। বলুন আমায় কি করতে হবে? সো কাইন্ড অফ ইউ। রোগীর অবস্থা ভালো না, একটা ডেকডেন ইঞ্জেকশন দিয়েছি, আপনি রাইস টিউব আর ক্যাথেটারটা লাগিয়ে দিন। আচ্ছা। আপনি দয়া করে নিচে দাঁড়িয়ে থেকে রক্তটা পরীক্ষা করিয়ে আনুন। আচ্ছা, যাতে ভোরের মধ্যে আমি রিপোর্টটা পেয়ে যাই। ঠিক আছে স্যার। হ্যালো, আমি জানতে চাইছি যে যে পেশেন্ট ভর্তি হয়েছিল সে পেশেন্ট এখন কেমন আছে? মনে হচ্ছে বেঁচে যাবে।
আমি একজন ডাক্তার। এই যে মদন, ও মদন, শুনছো? আরে মদন ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি ঘুমরে বাবা? এই কালু, রাখাল, ওঠ, ওঠ, চল, চল। শুনছো? ডাক্তারবাবু তোমায় এখনই ডাকছেন, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ? দেরি করতে না করেছে, তার মানে মা এতক্ষণে নিশ্চয়ই টেসে গেছে। রাখাল, কালু, চল, তোরা সবাই আমার পিছন পেছন চল, দেখি ওদিকটা কি হয়েছে। চল। মদন এলি? মা, তুমি কথা বলছো? মা, তুমি কথা বলছো? মা, মা, তুমি ভালো হয়ে গেছো? মা, প্রণাম করো ডাক্তার বাবুকে, এ তো মানুষ নয়, এ দেবতা। সবাই যেখানে বললো তোর মা আর বাঁচবে না, সেখানে আপনি আমার মাকে ভালো করে দিয়েছেন ডাক্তার বাবু। ঠিক আছে, ওঠো। আমার কাছে কোনো টাকা পয়সা নেই ডাক্তার বাবু, আপনাকে আমি কি দেবো? তোমাকে টাকা দিতে হবে না, শুধু একটা কথা দিতে হবে। কি কথা ডাক্তার বাবু? তুমি তোমার মার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে জীবনে আর কোনোদিন মদ খাবে না। মদ খাবো না? না। এবার শেষবারের মতো একটু মদ খাবো, আর জীবনে কোনোদিন মদ খাবো না। আবার মদ খাবে কেন? মদ না খেলে আমার মাথায় আগুন জ্বলে না। মদ খেয়ে ওই শালা শুয়োর বাচ্চার ডাক্তারদের আমি পিটিয়ে আসবো, যারা আপনাকে পেটাবার জন্য আমাকে মদ কিনে দিয়েছিল। বাজে কথা না বলে মার কাছে গিয়ে বসো। কিরে, মা কোথায়? তুমি কাল রাত্রে ফোন করে বললে রাত্রে বাড়ি ফিরবে না, তাই শুনে মা সেই যে ঠাকুর ঘরে গিয়ে ঢুকলো। এখনো পর্যন্ত ঠাকুর ঘরে ছিলাম, কলিং বেলের আওয়াজ শুনেই বুঝেছি তুই এসেছিস। আচ্ছা মা, সকালে হাসপাতালে যাওয়ার সময় দেখি তুমি ঠাকুর ঘরে, রাত্রে ফিরেও দেখি তুমি ঠাকুর ঘরে। কি চাও ঠাকুরের কাছে? তোর বদলির আদেশ, ট্রান্সফারের অর্ডার। মা, তুই যখন বাড়ি থাকিস না, আমার এমন ভয় করে। ওরা ওরা যেভাবে তোর পেছনে লেগেছে, জানিস, একটা ফোন এলে না আমি কিরকম চমকে উঠি। এটা কি? আমরা ডক্টর শুভঙ্কর সান্যালকে তাড়াবার শেষ চেষ্টা করছি। গ্রামের সব ডাক্তার এতে সই করেছেন, আপনিও একটা সই করে দিন। যে ডাক্তারের সেবায় গ্রামের গরিব মানুষেরা কঠিন অসুখ থেকে বেঁচে উঠছে, তাকে আপনারা তাড়াতে চাইছেন? পরের ভালো দেখতে গিয়ে নিজের সর্বনাশ করবেন না, সই করুন। আপনি আমারই মতন একজন ডাক্তার, তাই আজ বেঁচে গেলেন, নইলে ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিতাম। ঠিক আছে, আমিও দেখে নেব। হ্যালো, আমি ওটা 8 ঘন্টা আগেই খাইয়ে দিয়েছি, কিন্তু ব্যথাটা একদম কমছে না। বারালগন খাইয়ে দাও। হ্যাঁ, তুমি কথায় কথায় বলেছিলে বেশি ব্যথা হলে ব্যারালগন খাইয়ে দিলে কাজ হবে। আমি ওটাও ওকে খাইয়ে দিয়েছি। দিয়েছো? তবুও ব্যথা কমেনি? শোনো, আমার ড্রয়ারে শিশিতে একটা ক্যাপসুল আছে। আর হ্যাঁ, ব্যথা কমছে না দেখে একটুখানি আগে ওই ইনজেকশনটা আমি ওকে দিয়ে দিয়েছি। ইনজেকশনটা দিয়েছো? তবু ব্যথা কমছে না? তুমি ওকে ওকে হাসপাতালে নিয়ে এসো। হ্যাঁ,
হ্যালো, সত্য? হ্যাঁ বলুন। সিরিয়াস পেশেন্ট এসছে? আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, আর একটু কষ্ট করছো না? বাবা এক্ষুনি ডাক্তার বাবুকে নিয়ে আসছেন। একটুখানি শোনো। আর বাচ্চি না মা, আর বাচ্চি। স্যার, আমার কিছু করার নেই। আধ ঘন্টার মধ্যে যদি অ্যাপেন্ডিক্স অপারেশন না করা হয় তাহলে ও... স্যার, আপনি আমার ছেলেকে বাঁচান স্যার। কি করে বাঁচাবো? অপারেশন থিয়েটার কোথায়? সরকার থেকে অপারেশন থিয়েটারের জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেটা তো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছেন। এতদিন অন্যদের বিনা অপারেশনে চোখের সামনে মরতে দেখেছেন, এবার নিজের চোখে দেখুন আপনার ছেলে কিরম করে একটু একটু করে শেষ হয়ে যায়। এটাই হলো আপনার শাস্তি। না ডাক্তার বাবু, ও অন্যায় করেছে। আমি তো কোনো অন্যায় করিনি, বাচ্চাটাও কোনো অন্যায় করেনি। তাহলে ওর অন্যায়ের সাথে আমাদের দিচ্ছেন কেন? স্যার, প্লিজ প্লিজ স্যার। এখানে কোন নার্সিং হোমে ভালো অপারেশন থিয়েটার আছে? সাবধান, এদিকে এদিকে সাবধান, এদিকে রাখো, এদিকে। দাঁড়ান, আমি দেখছি। দিবাকর বাবু, দিবাকর বাবু, অপারেশন থিয়েটারের চাবিটা দিন। অপারেশন থিয়েটারের চাবি? হ্যাঁ, তাড়াতাড়ি দিন, একটু জরুরি অপারেশন করতে হবে। আপনি তো সরকারি হাসপাতালে বড় ডাক্তার, সর্বদাই আমাদের পেছনে লেগে রয়েছে। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দিন। আপনাকে যে চাবিটা দেব, ডক্টর সেনের অনুমতি নিয়ে এসছেন। অনুমতি নেবার সময় এখন নেই, এক্ষুনি অপারেশন না করলে ছেলেটা মরে যাবে। চাবিটা দিন। অনুমতি ছাড়া আমি কিছুতেই চাবি দিতে পারবো না। পারবেন না? কি করছেন? চল। নার্সিং হোমে ডাকাতি হচ্ছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। রিন্টু কেমন আছে? ভালো আছে। আপনি এখানে একটু অপেক্ষা করুন, জ্ঞান ফিরলে ওকে নার্সিং হোমের কোনো বেডে পাঠিয়ে দেওয়া হবে। স্যার, স্যার আপনি থাকতেই ওকে এই নার্সিং হোমের বেডে রাখবো কেন? সরকারি হাসপাতালে ডাক্তারের ছেলের চিকিৎসা ওই সরকারি হাসপাতালেই হবে। এই যে স্যার, ইনি আমার অনুমতি ছাড়া আমার লোকজনকে মারধর করে জোর করে চাবি কেড়ে নিয়ে অপারেশন থিয়েটার খুলেছেন। উনি ঠিকই বলেছেন, আমি অন্যায় করেছি। আর এই অন্যায়টা না করলে আমি সত্যবত ছেলেকে বাঁচাতে পারতাম না। আপনি ইচ্ছে করলে আমাকে অ্যারেস্ট করতে পারেন। হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? শুভঙ্কর সান্যাল হাত বাড়িয়ে দিয়েছে, ধরুন ওর হাত দুটো, পবিত্র করে নিন নিজের পাপী হাত দুটোকে, যা দিয়ে এতদিন গরিব লোকেদের গলা কেটেছেন। যান, ক্যালেন্ডারের পাতায় আজকের তারিখটায় লাল দাগ দিয়ে রাখুন যে আপনার নার্সিং হোমে এমন একজন ডাক্তারের পদধূলি পড়েছে। তার মানে আপনি ওকে অ্যারেস্ট করছেন না? অ্যারেস্ট করেছি তো। যেদিন প্রথম ওনাকে দেখি সেদিনই ওনাকে অ্যারেস্ট করে বুকের এই সেলটার মধ্যে রেখে দিয়েছি। চলুন এখান থেকে। আর যদি কোনোদিন ওনার কাজে বাধা দেন তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করব। চলুন। গুড বাই ডাক্তার। গুড বাই।